যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। 10টা 10 মতো বাজে। আমরা আজকে পুজো দেবো 1 জানুয়ারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। আর ব্লগটা আজকে এইখান থেকে এইভাবে ইন্ট্রো দিয়ে স্টার্ট করলাম। আর সবাইকে আবারও জানাই ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি বার্থডে বলতে যাচ্ছিলাম, ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটা, শুধু আজকের দিন নয়, পুরো ইয়ারটাই যাতে তোমাদের সবার খুব ভালো কাটে এইটুকুই চাই। তোমরাও অনেক ব্লেসিংস দিও যাতে আমারও খুব ভালো কাটে, আমি যেন ভালো থাকতে পারি। আর এখন যাচ্ছি পুজো দিতে। সৈকত, রনি, বনি 3জন মিলে ওরা চলে গেছে পুজো দিতে ভোর 5টার সময়, বাট এখনো আসেনি। আজকে এতটা রাশ বেনারসে, ওরা এখনো অবধি আসতে পারেনি। তো ওদের ফোন রিং হয়ে যাচ্ছে, ফোনও আমি পাচ্ছি না সেরকম কিছু ফোনে। তো ওরা 5টার সময় গেছে, ওদের এখনো অবধি আমি পাচ্ছি না, ওদের কোনো রিং হয়ে যাচ্ছে, বাট আমি কোনো ফোনে কিছু করতে পারছি না। আর দেখা যাক কি হয়। আমরাও যাচ্ছি, বাট আমার মনে হয় না আমরা ঢুকতে পারবো বলে। সবাই ঢুকলে হবে না, কেন ফোন ওখানে জমা নিয়ে নিচ্ছে, আর আমার ফোনটা জমা দেওয়াটাই রিক্সি, ওর জন্য আমি ওই রিক্সটা নেবো না। সৈকত যেহেতু গেছে, তো আমার দিক থেকে পুজো দেওয়া কমপ্লিট, এটাই হলো ব্যাপার। ঘড়িতে 10টা 10, বাইরে থেকেই হয়তো দর্শন করবো, কারণ যা ভিড় আজকে করতে পারবোও না। তো দেখা যাক কি হয়। প্রচন্ড ঠান্ডা এখানে, মানে আমি ভেতরে সোয়েট শার্ট, ওপরে জ্যাকেট পরেও মানাতে পারছি না, এতটা ঠান্ডা। এখনো 10টা 10 বাজে, বাট কুয়াশাচ্ছন্ন পুরো এলাকা। যাই হোক, এখন তো বেরোচ্ছি। এই যে আমরা এখন সবাই রেডি। বাবি সে হাই। তাহলে ফাইনালি আমরা কোথায় যাচ্ছি? চা খেতে। চলো। আরে হ্যাঁ হবে, আমি দুধ চা খাবো। আমরা এখন পুজো দেওয়াটা স্থগিত রেখে এখন যাচ্ছি চা খেতে সামনের দিকে। সবাই ধোয়া জামা কাপড় পরে রেডি হলাম, বাট ওনারা বলছেন, হোটেলের যারা লোক ওনারা ভালো জানবেন, তো ওনারা বলছেন যে এখন গেলে বিকেলের আগে বেরোতে পারবো না। মানে সৈকতরা 5টায় গেছে, এখনো বেরোয়নি। তো ওই জন্য আমরা এখন চা খাই, তারপর ডিসিশন নেওয়া হবে যে কোথায় যাবো। আমরা এখন চা খেতে এসেছি, চা খাবো, তারপর মন্দিরে খেয়ে দিয়ে মন্দিরে যাবো। এই যে আমরা এসেছি এখন চা খেতে, এখানে চা দা খাবো। দেখো দেখো নতুন কুর্তি টুর্তি করে কি ধোয়া। আমরা আসলাম ব্রেকফাস্ট করতে এখানে, কি জানো দোকানটার নাম? এখানে আসলাম ব্রেকফাস্ট করতে। শিবমালা জলপান। ও আচ্ছা আচ্ছা, শিবমালা জলপান। আচ্ছা আচ্ছা, সবাই দাঁড়িয়েছি। কি খাবে? কচুরি? চলো চলো চলো, আমরা খেতে ঢুকছি এবার। তো আমরা আবার হোটেলে ফিরে এসেছি, কারণ সৈকত রনি বাড়ি ফিরে এসছে পুজো দিয়ে। আর আমাদেরকে স্ট্রিক্টলি না করে দিল যে তোমরা যেও না, কোনো রকম ভাবেই ঢুকতে পারবে না। মানে মন্দির এখানে 2 কিলোমিটার দূর থেকে লাইন পড়েছে, মানে অসম্ভব অসম্ভব। মানে আর 1 কিলোমিটার দূর থেকে তোমাকে ফোন জমা দিয়ে দিতে হবে। তো ওই জন্য আরো রিস্ক নিলাম না। অলরেডি রনির একটা দামি হেডফোন চলে গেল, নিয়ে নিল আর দেয়নি। তো যাই হোক, এখন ওরা আবার বাড়িতে এসে ফ্রেশ হচ্ছে। আমরা তো সব ব্রেকফাস্ট করেই নিলাম, দেখতে পেলে আমি ওদের সাথে এসেছি, তো আমার কাছে চাবিটা ছিল। এখন বেরিয়ে ওরা চা খাবে, আমি একটু চা খাবো, দেন ওরা ব্রেকফাস্ট করবে, কারণ যেহেতু ওরা এখনো কিছু না খেয়ে। তারপরে আমরা যাব মায়েদের সাথে, যে ওরা যেখানে আছে সবার সাথে মিট করব, মিট করে তারপরে আমরা দেখা যাক কোথায় কি করব। শেয়ার করবে না তুমি? এই যে পুজো দিয়ে আসলে
প্রথমত বছরের প্রথম দিন, আজ এটা আমার সব থেকে ভাগ্যের ব্যাপার যে তার কাছে যেতে পেরেছি। তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তো এইটাই আমার সব থেকে বড় ইচ্ছা। যত খাটনি বা যত কষ্ট সব ধুয়ে গেছে ওইখানে গিয়ে, এইটুকুই। ভোর 5টা থেকে লাইন দিয়ে আর কটায় পুজো দিতে পেরেছো? 10টা 20 না না, হ্যাঁ 10টা 20, এই 11:15 এরকম বাজে। ঘড়ি ছিল না হাতে, কারণ সব মোবাইল ঘড়ি টড়ি সব জমা দিতে হয়েছিল 10 কিলোমিটার আগে থেকে। ঠিক আছে, এই তো এইটাই খাবো। এই আমরা সবাই মিলে এখন নিয়ে খাচ্ছি। ধরে দাও আমাকে, ধরে দাও। আবার বলো। ডাব খাচ্ছি না, পুরো মনে হচ্ছে এইটা ফ্রিজে ঢোকানো ছিল, ফ্রিজ থেকে বার করে কাটা হলো। এত ঠান্ডা, পুরো আইস জল মনে হচ্ছে। কিছু বলো, বলো কেমন লাগছে? নায়িকা, আমাদের নায়িকা হয়ে গেছে পুরা। এই যে আমরা এখন বোটে যাব, নৌকা ভ্রমণ আর কি। উফ কি দারুণ লাগছে, অপূর্ব লাগছে। আমরা এখন বোটে উঠবো, মানে নৌকায় পুরো গঙ্গাটা ঘুরবো। এরকম ভালো লাগছে বোটে। হ্যাঁ হ্যাঁ, তো দারুণ লাগছে, দারুণ লাগছে। এই যে এখানে বোট ঠিক করা হচ্ছে বাবা, যা প্রাইস শুনছি না মাথায় হাত পড়ে যাচ্ছে পুরো। 4-5 জন, 6-7 জন 8 জন উঠবো, তাতেই বলছে নাকি 3000 4000 এরকম চাইছে। যাই হোক, দেখা যাক কোনটায় যাওয়া হয়। এই ভিউটা, এটা হলো বেনারসের মহাশ্মশান হরিশ্চন্দ্র ঘাট। না লালীঘাট, এইটা লালীঘাট, বাট এইদিকে হলো হরিশ্চন্দ্র ঘাট। এই যে ধোয়া উঠছে, এখানে কোনোদিন চিতার আগুন বন্ধ হয় না। এই জায়গায় বাবার এতটাই কৃপা, চিতার আগুন কোনোদিন বন্ধ হয় না, কোনোদিন বন্ধ হয় না, চলতেই থাকে। হ্যাঁ, একটা না একটা মৃত্যু আসবেই এইখানে। এরকম ব্যাপার। হ্যাঁ, এই ঘাটে মহিমা। এই দেখো, চল আমাকে দেখো। আর এখন আমরা এখন আছি লালীঘাটে, এখান থেকে বোটে উঠবো। 40টা ঘাট আছে টোটাল, তো সবটাই কভার আপ করিয়ে দেবে ওরা। পার্সোনালি একটা বোট নেওয়া হলো। এত 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি একটা বোট পাওয়া গেল আমাদের। 2:30 বাজছে। কখন খাবো? ভালো হচ্ছে, বোটিং করে খিদে পেয়ে যাবে। ফাইনালি 1.5 ঘন্টা ওয়েট করে। হর হর মহাদেব। আরে তুই তো ভয় পাস না, সবাই ওঠে, তুই ভয় পাসি না। মামাকে গালি দেয়, কত রকম কার্যকলাপ করছে। মিমি ভয় লেগে গেছে। আরেকজন ওদিকে ওখানে লেন্স। শোন, এখানে যদি আমি মানে ডুবেও যাই আমার দুঃখ নেই।
বর পাশে না, বর তো ঠিক আছে কিন্তু দুঃখ নেই, আসল জায়গায় এসে ডুবে গেছি। অনেক পুণ্যি করলে এখানে ডোবা যায়। আমার বর সবথেকে খুশি হবে ডুবে গেলে। লাস্ট ভিডিও করেছি গঙ্গায় আর কি ফিরছিলাম, সেটাই গঙ্গাতে ঘুরছিলাম, মানে 40টা ঘাট দর্শন করেছি, ওটাই লাস্ট ভিডিও। তারপর তাড়াহুড়ো করে ফিরে অনেকটা লেট হয়ে গেছিলো। আর সব থেকে মেন প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তার জন্য আমার মাথা ঝালাফালা হয়ে গেছিলো সমস্যায়। বাড়িতে এসে সমস্ত কিছু আগে মানে সমস্ত কিছু ঠিকঠাক করলাম। আমাকে আবার ব্যাকআপ নিতে হবে মনে হচ্ছে গুগলে, তো আমি সব পারি না, সৈকত নেবে, তো যতটা পারলাম ডিলিট করে করে খালি করলাম, এটাই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে এতক্ষণের ক্লিপটা তোমরা একটু স্কিপই পাবে, কারণ সেরকম কিছু করা হয়নি। আমরা দুপুরবেলা লাঞ্চ করে, দুপুর ঠিক না ওই 4টে নাগাদ লাঞ্চ করে হোটেলে এসে কালকে প্ল্যান করছিলাম যে কালকে কোথায় যাওয়া হবে, কালকে কি হবে, কারণ আমাদের হাতে কালকের দিনটাই আছে। পরশু দিন বিকেলে আমাদের ট্রেন, ফেরার ট্রেন, বাড়ি যাওয়ার ট্রেন। তো এই হচ্ছে ব্যাপার। এই যে বাবি আমার সাথে বসে আছে। আমরা অনেক ঘুরেছি, তার জন্য আমরা আর কোথাও বেরোইনি। এদিকে মা, দিদি, বড় মামি, দিদির ছোটটা আর বুদ্দাদা মিলে গেছে গঙ্গা আরতি দেখতে আর বোটে চড়তে, কারণ তখনকার বোটে আমরাই চড়েছিলাম নৌকায়। ওরা এখন গেছে গঙ্গা আরতি দেখে, নৌকা ঘুরে তারপর আসবে। আর সৈকত যেহেতু ভোর 5টায় উঠে রনি, বনি আর সৈকত পুজো দিতে গেছিলো, ওই জন্য ওদেরকে আমি একটু বললাম রেস্ট নিয়ে নাও। রনি দিদিকে জ্বর এসছে, ও শুয়েছে দেখতেই পাচ্ছ। আর বনিও এখানে ঘুমাচ্ছে, সৈকতও ঘুমাচ্ছে, সবাই এখন নাক ডেকে ঘুমোচ্ছে। একটু পরে বেরোনো হবে, বেরিয়ে যাওয়া হবে হচ্ছে, দেখা যাক কোথায় যাওয়া হয়। কারোর জন্য একটু কিছু কিনবো, বেনারসে এসছি, বাড়ির জন্য একটু কিছু নিয়ে যাব। কিছুই সেরকম নেই এখানে নেওয়ার মতো, তবুও একটুখানি মনকে শান্তি দেওয়ার জন্য একটু কিছু নিয়ে যাব। আর রাত্রে ডিনার করবো। চলো বেরোচ্ছি, ঘড়িতে বাজছে 8:30 মতো, এখন বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে। কিছুই সেরকম দেখিনি, এখন দেখি টুকটাক কিছু একটু কিনবো, তারপর বাড়ি আসবো। চলো, এই সবাই না, আমি মিমি একটু চা খাবো সবার আগে, তারপরে সমস্ত কিছু করবো। পেছনে আসছে গুন্নু আর সৈকত। কি খাচ্ছ? দেখাও একবার, দেখাও। দুধ। এই এদিকে মাও দুধ খাচ্ছে, এদিকে জামাইও দুধ খাচ্ছে। বেনারসে এসে দুধ আর আমরা চা সাথে। গুন্নু, তুমি খাবে? দুধ খাবে? খাবে না? চা খাবে? আমরা জাস্ট লিফটে উঠলাম, খেয়ে দিয়ে জাস্ট ঢুকলাম, 11:30 মতো বাজে। এখন গিয়ে লাগেজ প্যাক করতে হবে, কারণ কালকে সকাল 8টায় আমাদের গাড়ি, এখান থেকে এলাহাবাদ যাব আমরা পুরো। তো এখান থেকে পুরো এলাহাবাদ যাব, ওখানে সাইট সিন কমপ্লিট করব। রুমে ঢুকছি, এখন লাগেজগুলো পুরো প্যাক করব। প্যাক করে তারপরে কালকে সকাল 8টায় আমাদের বাস,
মানে গাড়ি একটা 17 সিটের। তো চলো।